হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমি সুজয়া আর আপনারা দেখছেন তেজনা কুকিং। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি লাঞ্চে কী বানিয়েছি সেটা। তো প্রথমেই যেটা পানি কচু, তো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তারপরে একটু সর্ষে ফোড়ন দেব, একটু পেঁয়াজ কুচি দেব, কারণ না আমার হাজবেন্ড না কচু ভাজাটা খেতে চায় না। তো পেঁয়াজটা দিলে একটা অন্য আসবে, মনে হবে যে আলু ভাজা, তাই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা রসুন থেতো করে দেবেন, ওটা বেশি খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দেবো। বেশি কিছু নয়, এটার ভিতরে শুধু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর হলুদ আর লবণ দেবো। ব্যাস, এটাকে একটু গায়ে দাগ লাগিয়ে লাগিয়ে ভেজে নেবো। আমার তো অনেকই পছন্দ খেতে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবো। আমার হাজবেন্ড ডিউটি যাবে, তো তাই একটু জলদি জলদি করে রান্না করছি। হলুদ দিয়ে দিলাম। কচুটা একটু গায়ে দাগ লাগিয়ে লাগিয়ে ভাজা করলেই বেশি খেতে ভালো হয়। তো আপনারাও যখন ভাজা করবেন তখন এরকম গায়ে দাগ লাগিয়ে ভাজা করবেন, খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভাজা করলে ভালো হবে। যাক, এখন আমি আবার একটা মাছের ঝোল করব, তাই মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি একটু হলুদ লবণ মাখিয়ে রাখছি, অল্প একটু শুকনো লঙ্কাও দেবো, শুকনো লঙ্কা গুঁড়ি, হালকা একটু কালার আসার জন্য মাছটা। আমার ভাত হয়ে গেছে, ভাতটা প্যানটা ঝরিয়ে নেব। কচু ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন মাছ ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম।
মাছটাকে সুন্দর করে একটু গায়ে দাগ লাগিয়ে লাগিয়ে একটু লাল লাল করে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন। তারপর আমি মাছের ঝোল করার জন্য বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটাকে ভেজে নেব আগে। বেগুনটা একসঙ্গে দেবো না তরকারির ভিতরে, কারণ বেগুনটা আগে গলে যাবে, তাই বেগুনটা আগে ভেজে রাখছি, ওটা লাস্টে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দিলাম, জিরা ফোড়নে দেবো। আর আমি কিছু লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো ওটা অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কায় শুধু রঙটা লাল হয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দেবো, আলু আর সঙ্গে 4-5টা কচু কেটে দিয়ে দিয়েছিলাম, আমি খাবো বলে, হাজব্যান্ড তো খায় না, আর আমার কচু খুবই পছন্দ। এটা ভালো করে ভাজা করে এখন একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে জল দিয়ে দেবো, একটু রঙের জন্য হলুদ দেবো। আমার হাজব্যান্ডের দুজনেরই আমাদের मतलब কাঁচা লঙ্কার ঝোলটাই বেশি পছন্দ। আর আমি সবসময় তরকারি রান্না করলে আমি গরম জলটাই ইউজ করি, গরম জলটা ইউজ করলে নাকি স্বাদ হয় তরকারি, তো তার জন্য আমি সবসময় গরম জলটাই ইউজ করি। একটু ঢেকে দিয়েছিলাম, তো এখন খুলে দিলাম। এখন মাছ আর বেগুনটা দিয়ে দিয়েছি এর সঙ্গে। দু চারটা আলু একটু ভেঙে দিচ্ছি যাতে তরকারির ঝোলটা একটু গাঢ় হোক। এখন দিয়ে দেবো আমি একটু জিরাটা একটু ভাজা করে একটু গুঁড়ি করে রেখেছি, ওটা দিয়ে দেবো। যাক, আমার তরকারি হয়ে গেছে, এখন একটু ধনে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। ধনে পাতাটা তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।